একটা মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পরে কি সংসার ভাঙার উদ্দেশ্যে লেগে পড়ে? একদমই না। কেন বলছি? আজকের কথাগুলো হয়তো কারোর খারাপ লাগতে পারে। যার খারাপ লাগবে আমি অত্যন্ত দুঃখী। তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। কিছু কথা তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই, যার জন্য আমি এই কথাগুলো বলছি। কেউ আমার কথায় খারাপ পেও না। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। একটা মেয়ে বিয়ের পর যে বিয়ে হলো, যে ও ছোট থেকে বড় হলো, একটা বাড়িতে সে 24, 25, 30 বছর ধরে থাকলো তার বাবা মার কাছে, তার ভাই বোনের কাছে। সে তার বাড়িতে, তারপর সে চলে যায়, বিয়ে হয়ে চলে যায় অন্য একটা পরিবেশে। নতুন লোকজন, নতুন পরিবেশ, সব কিছু নতুন, সব কিছু নতুন। ছোট থেকে ছোট জিনিসও তার কাছে অচেনা। কিন্তু সে চলে যায় কিসের আশায়? যে এক সংসার সে গড়বে, সংসার সে নতুন করে আবার করবে। যখন বিয়ের পর সে যখন যায়, তখন তার অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু আশা, অনেক কিছু থাকে। যেসব স্বপ্ন তার পূরণ হয়নি, সেসব স্বপ্ন সে পূরণ করতে চায়। না, নতুন করে আমি বাঁচবো। নতুন বাবা মা সব কিছু পায়। শ্বশুর শাশুড়িকে সে বাবা মা হিসেবেই দেখে আরেকটা বাড়ি যায়। সে কখনোই এটা মনোভাব না আমি যাচ্ছি সংসারে আগুন লাগাতে, বা আমি যাচ্ছি সংসারটাকে ভাঙাতে। কোনো মেয়ের আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো মেয়ে এই চিন্তাধারাটা নিয়ে যায় না। কিন্তু হ্যাঁ, কিছু পরিস্থিতি কিছু সব কিছুই মেয়েটাকে আস্তে আস্তে তিল তিল করতে করতে সেই মেয়েটাকে কী করে দেয়? একদম তেতো বানিয়ে দেয়। সেই মেয়েটার স্বপ্নগুলো একদম ভেঙে চুরমার হয়ে যায়। চুরমার হতে হতে তারপর সে যখন বিষাক্ত হয়ে যায়, তারপরেই তার মুখ খোলে বা সে প্রতিবাদ করার চেষ্টা করে। তখনই সে কী হয়ে যায় বলো তো? খারাপ হয়ে যায়।